আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান, শিক্ষণীয় অনুষ্ঠান বুখারী শরীফের ঘটনাদি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমেই আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার একটি হাদিসে পাক শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জুমার দিনকে বলা হয় সকল দিনের সর্দার, আর জুমার দিনের নেকিকে আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দেন। তাই কেনই আমরা ইবাদত কম করব, কেনই আমরা দুরুদে পাক পড়ব না? আর আমরা শুনে নিলাম যে জুমার দিনে যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়বে, দুরুদে পাক পাঠ করবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা সবাই চাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন, আর আমরা বিনা হিসাব কিতাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে জান্নাতে চলে যাই। তাই আমাদেরকে মহাব্বত সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভালো ভালো নিয়ত করি, আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। ইলমে দ্বীনের যত কথা হবে সেটার উপর আমল করব, ইসলামিক যত ভালো কথা হবে সেটার উপর আমল করব, যেটা থেকে বিরত থাকতে বলা হবে সেটা থেকে নিজেও বাঁচবো এবং অপরকেও বাঁচাবো। আল্লাহ পাক আমাদেরকে আজীবন দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশে থেকে, দাওয়াত ইসলামের এই পরিবেশে থেকে, মাদানী চ্যানেলের সাথে থেকে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজগুলি করার তৌফিক দান করুক, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। যতই দিন যাচ্ছে ততই মানুষ নতুন নতুন ফিতনা সম্মুখীন হচ্ছে। যতই দিন যাচ্ছে মানুষের অন্তর থেকে খোদাভীতি কমে যাচ্ছে। যতই দিন যাচ্ছে মানুষের ইবাদত বন্দেগীর পরিবেশ কমে যাচ্ছে। দিন দিন মানুষের চারদিকে যেমন মাকড়সার জালের মতো গুনাহ এসে তাদেরকে আঁকড়ে ধরে ফেলছে। প্রতিটা ঘর, প্রতিটা গ্রাম, এর মধ্যে যেন গুনাহের বন্যা প্রবাহিত হচ্ছে। এর থেকে আমিও বেঁচে নেই, আপনারাও বেঁচে নেই। তাই আসুন আমরা নিয়ত করি দাওয়াত ইসলামের এই পরিবেশে আজীবন থাকব। ঘরের মধ্যে আছি, মাদানী চ্যানেল দেখতে থাকি, কিছুক্ষণ মাদানী চ্যানেল দেখলাম, এখন ভালো লাগে না, কিছু গুনাহের চ্যানেল দেখলাম। তাহলে আমরা তো যারা একটু অঙ্ক জানি তারাও তো হিসাব করতে পারে যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে প্লাস হয় না, মাইনাস হয়ে যায়। আপনাকে মাদানী চ্যানেলে দেখতে হবে। আপনি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনি দাওয়াত ইসলামের আরও ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট আপনি করেন, সেখান থেকে কিতাবাদি ডাউনলোড করেন, বয়ান ডাউনলোড করেন। আপনি ইউটিউব চ্যানেল রয়েছে দেখেন, ফেসবুক রয়েছে দাওয়াত ইসলামের। অর্থাৎ আপনার প্রতিটি মাধ্যমে নেকি উপার্জন করতে হবে। এই নেকি উপার্জন করাটাই আপনার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণকর হবে। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক। প্রিয় দর্শক, বুখারী শরীফের ঘটনাদি অনুষ্ঠানে আজকে আমরা এমন কিছু ঘটনা সম্বলিত হাদিসে পাক শ্রবণ করব বুখারী শরীফ থেকে, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এবং সেই হাদিসে পাকগুলো হলো কবর এর বিষয়ে।
মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে, এবং সে সম্পর্কে আমরা ঘটনা শ্রবণ করব, সাহাবায়ে কেরামদের ঘটনা শ্রবণ করব, আউলিয়া কেরামদের ঘটনা শ্রবণ করব। এ থেকে শিক্ষা নিব, কবরের প্রস্তুতি নিব। আমরা দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, কবরের বাসিন্দা হতে চলেছি, কিন্তু দুনিয়ার এই বেড়াজালের কারণে, দুনিয়ার এই নানামুখী ফিতনার কারণে আমাদের কবরে যে যেতে হবে সেই জিনিসটা আমরা ভুলে যাই। আমোদ প্রমোদ, খানা পিনা ইত্যাদির মাধ্যমে ব্যস্ত থেকে কবরের ভয়াবহতা আমাদের অন্তর থেকে যেন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এজন্য আমরা বেশিরভাগ সময় উদাসীন সময় কাটিয়ে দিই, আমাদের কোনো খেয়ালও থাকে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, আসুন আমরা শ্রবণ করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এর বিষয়ে কি ইরশাদ করেছেন। বুখারী শরীফের মধ্যে একটি হাদিসে পাক রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুই ব্যক্তি কবরে আছে এবং তাদের কবরে শাস্তি হচ্ছে, আর তারা এমন কোনো বড় গুনাহের কারণে শাস্তি পাচ্ছে না, অর্থাৎ এগুলোকে মানুষ বড় মনে করে না। যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, এদের একজন প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচত না, আর অপরজন মানুষের চুগলখড়ি করত। অর্থাৎ একজন সে নাপাকি থেকে, প্রস্রাব করার পরবর্তী যে পবিত্রতার সতর্কতা, এগুলো থেকে সে নিজেকে রক্ষা করত না। আরেকজন কি করত, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের দিকে লাগাতো, চুগলখড়ি যেটাকে বলা হয়, এটা করত। এই কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছিল। এই ঘটনা থেকে প্রিয় দর্শক আমরা কি শিখলাম? এই ঘটনা আমরা ছোটবেলা থেকেও শুনেছি উলামায়ে কেরামের মুখে, কিন্তু আমরা কি আদৌ এটা শুনেই কি ক্ষান্ত হয়ে রয়েছি, নাকি আমি যখনই পবিত্রতা অর্জন করতে যাই আমার এটা স্মরণ হয়, কবরের আযাব এর কথা আমার স্মরণ হয় কিনা? আল্লাহ পাক তো নামাজ কাজা করলে কবরে আযাব দিবেন, গীবত করলে, মিথ্যা বললে, মানুষের হক আত্মসাৎ করলে, এগুলো তো আছে। কিন্তু আমি প্রস্রাব করার পরে যে অপবিত্রতা থেকে বাঁচার যে এই জায়গাটার মধ্যে যে আমাকে একটু সচেতন হতে হবে, খেয়াল রাখতে হবে, নিজেকে পবিত্র রাখার মন মানসিকতা তৈরি করতে হবে, সেই জায়গার মধ্যে আমি তো অবহেলা করছি না। আর যদি অবহেলা করে থাকি তাহলে এই হাদিসে পাক থেকে আমি শিক্ষা নিয়ে পিছে যদি করে থাকি, আল্লাহ পাকের দরবারে তওবা করি, স্মরণ হলে যদি অপবিত্র অবস্থায় কোনো ইবাদত করে থাকি সেটাকে পুনরায় আদায় করে দেই। আর যদি না হয়ে থাকে তাহলে তওবা করি, এখন থেকে সচেতন হয়ে যাই। ইনশাআল্লাহুল কারীম আমাদের পোশাক অপবিত্র হতে দিব না, অপবিত্রতা থেকে বাঁচব, পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করব। হাদিসে পাকের মধ্যে আরেকটি যে বিষয় ছিল চুগলখড়ি, যে এক ভাইয়ের কথা আরেক ভাইকে লাগানো। এর মধ্যে চুগলখড়ির মধ্যে অনেক সময় মিথ্যা, গীবত সব কিছু মিলে জর্জরিত থাকে। কেন করব আমরা এটা থেকে বাঁচা উচিত। আমরা একটা সহজ সমাধান বের করতে পারি চুগলখড়ি থেকে বাঁচার জন্য। যখনই কোনো ব্যক্তি আমার কাছে আসবে, অমুকে এমন, আপনি ভালো, বা আমার কাছে আসলো কথা বলতে, তখন আপনি বুঝে যাবেন যে তার কোনো উদ্দেশ্য রয়েছে, মতলব রয়েছে। আপনি তাকে স্পষ্ট বলে দেন, ভাই তার কথা তাকে গিয়ে বলুন, বা তার সামনে বলে দেন, আমি কি অমুক ভাইকে জিজ্ঞাসা করব আপনার এই বিষয়ে। তখন দেখবেন সে যদি হক পথে থাকে, সে যদি প্রকৃতপক্ষে এমন হয় যে আপনার কাছে এটা বলার কারণে আপনি তার উপর প্রভাব রাখেন, তাকে সংশোধন করতে পারবেন, এই নিয়তে এসেছে, তাহলে সে বলবে, জি ভাই আপনি যদি তাকে সংশোধন করিয়ে দেন ভালো হবে। আর যদি সে চুগলখোর হয়ে থাকে,
চুগলখোর হয়ে থাকে তাহলে সে ভয় পাবে আর বলবে না ভাই বলার দরকার নাই। তো এই যে দেখুন, এই দুইটা বিষয় থেকে আমরা এভাবে সুকৌশলে বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবরে আযাব থেকে হেফাজত করুক। বুখারী শরীফের আরেকটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত ব্যক্তির জানাজা শেষ করে কবরের পাশে দোয়া করলেন এবং দোয়ার মধ্যে বললেন, হে আল্লাহ, তাকে মাফ করে দাও, তাকে দৃঢ়তা দান করো এবং তার কবরকে আলোকিত করে দাও। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। আল্লাহু আকবার। হে আমার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই হাদিসে পাক থেকে আমরা কি শিখতে পারলাম? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের, মুসলমানদের দাফন কাফনে অংশগ্রহণ করতেন এবং দাফন করার পরে তাদের জন্য দোয়া করতেন, কান্না করতেন, তাদের কবরকে আলোকিত হওয়ার জন্য দোয়া করতেন, সেখানে কিছু সময় অতিবাহিত করতেন, অতিবাহিত করে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল পড়তেন। আজকে মুসলমানরা এটা বিভিন্ন জায়গার মধ্যে এটা করে নবীর আদর্শকে মেনে। আবার এক শ্রেণী দেখবেন যে দাফন করার পরে সে এমন এই ভঙ্গি করে, এমন আওয়াজ দিতে থাকে যেমন এখন এখানে থাকা গুনাহ হয়ে যাবে। আর এই মৃত ব্যক্তি এতটাই পর হয়ে গেল যে দ্রুত সবাইকে কবরস্থান থেকে চলে যেতে বলে। কেন? এখন তো সে অসহায়, হসপিটালের বেডে থাকা অবস্থায় একজন রোগী যেমন প্রত্যাশা করে যে আমার কাছে আমার পেরেশানি দূর করবে, আমার অবস্থা বুঝে আমাকে সাহস দিবে, আমার সেবা শুশ্রূষা করবে, এমন কিছু মানুষ, কিছু কেন যত বেশি থাকবে এমন ততই ভালো, ডক্টর, নার্স এবং আত্মীয় স্বজনদের মধ্যে সে কামনা করে। তার থেকে বেশি ভয়াবহ, শত শত হাজার হাজার গুণ বেশি ভয়াবহ অবস্থা তো কবরের। এই কবর যখনই নামানো হয় তখন বিভিন্ন দোয়া পড়ে আল্লাহর জিকির করে নামানো হয়, দাফন করা হয়। এই সময় তো মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে বুখারী শরীফের, প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুমিন মুসলমান উত্তর দিতে পারবে, কাফের, মুনাফিক, মুশরিকরা উত্তর দিতে পারবে না। তাদের জন্য অগণিত আযাব, শাস্তি। আর মুমিন মুত্তাকি আমার নবীকে দেখে তো মুস্কি হাসবে, নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি দেবে, তাকে চিনে জানে, নবীর সুন্নত আমল করেছে, এটা বলবে ফেরেশতাদের কাছে। তার জন্য সুসংবাদ। তো সেই মুহূর্তটা যদি ওই মৃত ব্যক্তির জন্য কষ্টের কারণ হয়ে যায়, আমি যদি সেখানে আজান দেই, আমি যদি সেখানে তাসবিহ তাহলিল পড়ি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে এর উসিলায় প্রত্যাশা রাখা যায় যে আল্লাহ পাক ওই মৃত ব্যক্তিকে আযাবে গ্রেপ্তার থাকলে তাকে নাজাতে রূপান্তর করে দিবে। যদি ওই ব্যক্তি উত্তরে কামিয়াব হয়ে যায় তাহলে সেই দিনটা, বিশ্বাস করেন প্রিয় দর্শক, সেই দিনটা ওই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে খুশির দিন। যে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা চলে এসেছে, তার জন্য এখন জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার জন্য জান্নাতি হাওয়া জারি করা হবে, তাকে নুরানি পোশাক দেওয়া হবে, তার জন্য নাজ নেয়ামতের সুসংবাদ। এই খুশির মুহূর্তে যদি আমরা কবরবাসী থাকি তাহলে তার খুশির সাথে আমরা সামিল হয়ে গেলাম। আল্লাহু আকবার। তখন আমরা তাকে আরও যত বেশি ইসালে সওয়াব করব, তার খুশিটার মধ্যে আরও মজবুতি চলে আসবে, তার কবরকে আরও বেশি প্রশস্ত করা হবে, আলোকিত করা হবে, তার উপকার হবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। কবরস্থানে আমরা বেশি বেশি যাব, জিয়ারত করব, এবং যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় ওই সময়ের মধ্যে আজান দিতে আমরা ভুলব না। আজান দিব, তালকিন করব,
আমরা কবরে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজেরা আবৃত করব, জোরে জোরে আবৃত করব, মনে মনে করব, করে কবরবাসীকে স্মরণ করিয়ে দিব। দেখুন, যদি কবরের পাশে দাঁড়িয়ে সালাম জানাই, সেটা যদি কবরবাসী শোনে, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী সালামের উত্তরও নেয়, তাহলে আমি কবরের প্রশ্নের উত্তরগুলো যদি আমি দেই, আর সেখানে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি দেয় আর সেটা কবরবাসী শুনতে থাকে, তাহলে কবরবাসীর উপকার হবে না, এটা আমরা কিভাবে বলবো? আমরা এটাই তো, আল্লাহ পাক তো বাহানা তালাশ করে। হতে পারে যে এই উসিলায় আল্লাহ পাক কবরবাসীকে মাফ করে দিবে। এজন্য যদি বাবাকে দাফন করা হয়, সন্তানদের উচিত সেখানে থাকা। যদি ভাইকে দাফন করা হয়, ভাইদের উচিত সেখানে থাকা। দাদাকে দাফন করা হয়, দাদিকে দাফন করা হয়, আত্মীয় স্বজন দাফন করা হয়, সামর্থ্য অনুযায়ী সেখানে থেকে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা, ঘন্টার পর ঘন্টা সামর্থ্য থাকলে থাকা। কারণ 3 দিন পর্যন্ত রক্তের সম্পর্ক যারা আছে, পিতা, পুত্র, ভাই, আত্মীয় স্বজন, সবার অন্তর ব্যথিত থাকে। যত বেশি কবরস্থানে যাওয়া যায়, অবস্থান করা যায়, জিকির করা যায়, দোয়া মুনাজাত এর মাধ্যমে ইসালে সওয়াব করা যায়, যাতে করে কবরবাসী তার নতুন অবস্থানের মধ্যে সেট হয়ে যায়, নতুন অবস্থার মধ্যে সে শঙ্কিত না হয়, সে যাতে খুশি অনুভব করে। তখন তাদের রুহানি দোয়া, পিতামাতা যদি মারা যেয়ে থাকে, তাদের রুহানি দোয়া তার সন্তানরা পাবে। এই মরহুমের রুহানি দোয়া তার আত্মীয় স্বজন যারা তাকে ইসালে সওয়াব করে যাচ্ছে তারা পাবে। এভাবে কবরের ভয়াবহ অবস্থা থেকে আমরা নিজেরাও বাঁচতে পারবো এবং আমাদের উসিলায় কবরবাসীও বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শারহুস সুদূর কিতাবের মধ্যে রয়েছে, আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। নতুন সংবাদ হলো, তোমাদের স্ত্রীগণ নতুন বিয়ে করে নিয়েছে, তোমাদের ঘরগুলোতে অন্যান্য লোকেরা বসবাস শুরু করেছে এবং তোমাদের ধন সম্পদ সব বন্টন হয়ে গেছে। তখন আওয়াজ আসলো, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের পক্ষ থেকে নতুন সংবাদ হলো, আমরা যা নেক আমল করেছি তা প্রতিদান আমরা এখানে পেয়েছি, আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছি সেগুলোর উপকারও পেয়ে গেছি, আর দুনিয়াতে আমরা যা রেখে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক, তাদের সাদেকায় আমাদের ক্ষমা হোক। আমার প্রিয় ইসলাম ভাইয়েরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি কবরবাসীর সাথে কথা বলেছেন এবং কথা বলা তাদের শান ছিল, তাদের কারামত ছিল। আপনি আমি কথা বলতে পারবো না। আল্লাহ পাকের অসীম ক্ষমতায় আল্লাহ যাকে চান তাকে কবরের বিষয় অবলোকন করার শক্তি দান করেন, সামর্থ্য দান করেন। বিশ্বাস করতে হবে, এর নামে ঈমান। তো এই কবরবাসী তাকে কি জানালো? যে কবরের মধ্যে যা দান করেছিল, ইবাদত বন্দি করেছিল, সেটার উপকার তো পেয়েছে, কিন্তু দুনিয়াতে যে সম্পদ রেখে এসেছিল সেই সম্পদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং এই হালালের মাধ্যমে দুনিয়াবাসীর উপকার করার এবং নিজের পরকালের জন্য খরচ করার বেশি থেকে বেশি তৌফিক দান করুন। এমন কোনো সম্পদ যাতে আমরা রেখে না যাই যেটা আমার জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যায়, যেটা কবরে আযাবের মাধ্যম হয়ে যায়, যেটা আমাকে কষ্টে নিপতিত হওয়ার মাধ্যম হয়ে যায়। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, তাই আমাদের উচিত হবে আমরা এই হাদিসে পাক, এই বুখারী শরীফের ঘটনাদি সম্বলিত হাদিসে পাক আমরা স্মরণ রাখব, আমল করব। এই কবরবাসীর কথাগুলো আমরা মনে রাখব। একদিন এই কবর আমাদের জন্য আলোকিত বাগান হবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন প্রেক্ষাপটে কবরের বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন। বুজুর্গানের দিনের একটি ইচ্ছা তামান্না এটা ছিল যে তারা নেককারদের সংস্পর্শে থাকাকে পছন্দ করতেন দুনিয়াতে, এবং দুনিয়া থেকে যখন পর্দা করেন, বিদায় হয়ে যান, ইন্তেকাল করেন, তখনও তাদের ইচ্ছা থাকে নেককারদের সংস্পর্শে যাতে কবরের মধ্যে তার ওই নেককারদের কবরের পাশে তাকে দাফন করা হয়। এই ইচ্ছা তামান্না একজন মুসলমান মুমিনদের বরং সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ। বলবেন কিভাবে? এটা পুরো দুনিয়ার মুসলমান দেখে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক এর মধ্যে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, কবর শরীফ রয়েছে, সেই কবর শরীফের পাশেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ রয়েছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ রয়েছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ইচ্ছা ছিল নবীর কদমে যাতে তাকে দাফন করা হয়, আর সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ইচ্ছা ছিল যাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই তাকে দাফন করা হয়। তাদের এই তামান্না ছিল, ইচ্ছা ছিল। কেন? নবীর ভালোবাসায় তারা ব্যথিত ছিল। দুনিয়াতে যেমন নবীকে সঙ্গ দিয়েছে, ভালোবেসেছে, মৃত্যুর পরও তারা কামনা করেছে, আল্লাহ পাক সেটা কবুল করে নিয়েছে। তাই আমাদের উচিত আমরাও যাতে নেককারদের, আল্লাহওয়ালাদের, আল্লাহ পাকের ওলির, কোনো নবী আলাইহিস সালাম এর মাজার মুবারকের পাশে দাফন করার জন্য আমাদের নসিব হয়ে যায়, আমাদের সৌভাগ্য হয়ে যায়, আমরা ওসিয়ত করে যাব। কে জানে কবুল হয়ে গেলে জান্নাতুল বাকিতে দাফন হওয়ার আশা কার নেই? কত শত সাহাবায়ে কেরাম, আহলে বাইতের সদস্য সেখানে রয়েছেন, যাতে সেখানে নসিব হয়ে যায়। মদিনা পাকের সবুজ গম্বুজের ছায়ায় মৃত্যু হয়ে যায়। এগুলো জল্পনা কল্পনা করতে করতে থাকলে তখন একসময় দেখা যাবে যে আল্লাহ পাক আমাদের ভাগ্য চমকিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বেনিয়াজ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ পাক চাইলেই সম্ভব। আমাদের তামান্না থাকতে হবে, অন্তরের অন্তরস্থল থেকে এই বাসনা থাকতে হবে। নেককারদের সংস্পর্শে দাফন করার সম্বলিত একটি ঘটনা শ্রবণ করুন এবং আনন্দে আন্দোলিত হন, এবং নিজেও নিয়ত করুন যে আমিও ওসিয়তনামা লিখব, আমি লিখে যাব, আমার পরিবার পরিজনদেরকে জানিয়ে দিব যে আমাকেও কোনো না কোনো আল্লাহ পাকের ওলির মাজারের পাশে দাফন করা হয়, নেককারদের পাশে দাফন করা হয়। মালফুজাতে আলা হজরত এর 270 পৃষ্ঠায় আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হজরত মিয়া সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে শুনেছি, এক জায়গায় কোনো একটি কবর খুলে যায় আর লাশ দেখা যাচ্ছিল। দেখা যায় গোলাপ গাছের দুটি ডাল তার গায়ের সাথে জড়িয়ে আছে এবং দুটি গোলাপ ফুল তার নাকের 2 ছিদ্রে রাখা আছে। পানির আঘাতে কবর উন্মুক্ত হয়ে গেছে। এই ভেবে কবরবাসীর আত্মীয় স্বজনরা তাকে অন্যত্র কবর দেওয়ার জন্য নিয়ে যায়। যেই অন্যত্র কবর খনন করে সেখানে রাখা হলো, তো দেখা গেল যে সেই লাশের মধ্যে 2টি অজগর সাপ হা করে রয়েছে এবং চেহারার মধ্যে মুখ নিয়ে টাটছে। এই অবস্থা দেখে তারা কোন এক বুজুর্গের নিকট গেল, এই বিষয়টা জানতে চাইল। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল, সেখানেও এই অজগর ছিল, কিন্তু কবরটি এক আল্লাহর ওলির মাজারের পাশে ছিল। তার বরকতেই সেই আযাব রহমতে বদলে গিয়েছিল। সেই অজগর ফুল গাছে রূপান্তরিত হয়ে গিয়েছিল আর তার ফানা গোলাপ ফুলে বদলে গিয়েছিল। এই মৃতের যদি ভালো চাও তাহলে সেখানেই, অর্থাৎ পূর্বের স্থানেই দাফন করে দাও। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহওয়ালাদের সংস্পর্শে কবর করার ফজিলত। সুবহানাল্লাহ। পূর্বে আমি বললাম সাহাবায়ে কেরামদের তামান্না। আর একটি ঘটনা যদি আপনি বিশ্বাস নাও করেন, কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাহলে
আপনার জন্য এটা পাথেয় হবে, আপনার মধ্যে ক্ষুধাভীতি আসবে, আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। মনে রাখবেন, একটা শিশুকে বলতে হয় না, শিশু যদি দেখে মেঘ চমকাচ্ছে, অন্ধকার ছেয়ে গেছে, সে তার মায়ের কোলে যদি থাকে সে সেটাকে নিরাপদ মনে করে। ঠিক তেমন আল্লাহওয়ালাগণ তো আল্লাহওয়ালা, তারা তো আল্লাহকে রাজি করে ফেলেছে, তারা তো আল্লাহ পাকের মকবুল বান্দা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মৃতদেরকে নেককারদের মাঝে দাফন করো। সুবহানাল্লাহ। আর এই বিষয়ে আরেকটি কথা বর্ণিত রয়েছে, তারা এমন এক দল যে দলের সঙ্গ লাভকারীরা বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুক এবং নেককারদের দুনিয়াতে সঙ্গ অবলম্বন করার, এবং মৃত্যুর পরও যাতে আমাদের তাদের সংস্পর্শে কবরের পাশে দাফন করা হয়, যাতে করে তাদের বরকতে আমাদের কবরটা আলোকিত হয়ে যায়, এটাই প্রত্যাশা করি। আমি যদি নিজেকে নেককার মনে করি, নিজেকেই সর্ব উৎকৃষ্ট মনে করি, তাহলে আমি শয়তানের ধোকায় পড়ে আছি, নফস শয়তানের ধোকায় পড়ে আছি। আমাকে নিকৃষ্ট মনে করতে হবে, আমাকে অনেক বেশি ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য অনেক বেশি ভয় রাখতে হবে, আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করে ইবাদত করতে হবে, পাশাপাশি নিজেকে নিকৃষ্ট মনে করে আল্লাহ পাকের নেককার বান্দাদের উসিলা দিয়ে দোয়া করতে হবে, এবং মৃত্যুর পরও দোয়া করতে হবে যাতে তাদেরই পাশে দাফন হতে পারি, আমাকে কবর দেয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। বাস্তবিক পক্ষে সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর পাশ দিয়ে যেতেন, তো এত অঝরে কান্না করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। তো তাকে জিজ্ঞাসা করা হলো, জাহান্নামের আলোচনাতে এত কাঁদেন না, কবরের আলোচনা আপনি এত কান্না করেন? তখন তাকে জানানো হলো, কবর হলো পরকালীন ধাপগুলির মধ্যে প্রথম মঞ্জিল, যে এই ধাপে কামিয়াব হয়ে যাবে তার প্রতিটা ঘাটি সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে অতি উত্তমভাবে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।